আমি সত্যিই বলছি, আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন। কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে। একবার মনে করিয়ে দিই, ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটি রিপিট করা হচ্ছে। আমরা কার স্বার্থে, কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো? কি অপরাধ আমাদের? আচ্ছা, মানলাম যে তাদের কোনো অপরাধ নেই, পরিচালকদের। আমাদের অপরাধ কি? অপরাধ আমাদের জানান। জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জির ছবিকে কেন্দ্র করে, তখন যে অচলাবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে, পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, এদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সেই অচলাবস্থা কেটে যায়। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোনো রকমের কোনো কর্মবিরতি, কাউকে ব্যান, কাউকে বাতিল করা, সাসপেন্ড করা, এই সংস্কৃতি যেন কোনো কর্মক্ষেত্রে না থাকে, এমনকি বিনোদন বা চলচ্চিত্র কর্মক্ষেত্রেও। অনেকগুলো মাস পেরিয়ে গেছে। আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে আবার সেরকমই একটা অবস্থা, পরিস্থিতির উদ্ভব হয়েছে। এবং সত্যি বলতে কি, আমি অনেক জুনিয়র, আমি 9-10 বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে। এটা ডিরেক্টরস গিল্ডের অফিস। এখানে যারা ইতিউতি এদিকে আছেন, ওদিকে আছেন, আমার পাশে যারা বসে আছেন, দুপাশেই, তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক, তারা প্রত্যেকে দীর্ঘদিনের কলাকুশলী, তারা দীর্ঘদিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। আমি সত্যিই বলছি, আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন। কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে। শুধু আমাকে নয়, আমার পাশে যারা যারা বসে আছেন, এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন, আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারি। সম্ভবত তাদের কোনো অবদান নেই, সম্ভবত তারা কোনো গল্প বলেননি, সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেননি। বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যিই এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন এই দুঃখের কথাটা বলছি? কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত আইচ সিরিজের সিজন 2 শুরু হওয়ার কথা হয়েছিল। সেটা শুরু হয়নি। সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই। পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে 3 নম্বর দিন দাসানি 1 স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে, কাজ হচ্ছে না। একবার মনে করিয়ে দিই, ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটি রিপিট করা হচ্ছে। এবার আমার প্রশ্ন, বা যেটা আসলে মানে ব্যথার কথা আর কি, যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারি মনে হচ্ছে সকলকে, যে এই যে এতদিন ধরে আপনারা অনেকেই জানেন, মিডিয়ার বন্ধুরা, যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক দিন ধরেই ডামাডোল চলছে এবং কাজটি কিভাবে হবে, আদৌ হবে কিনা তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে আমরা প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা। সৃজিত রায়ের টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই। এই যে 3 দিন হয়ে গেল, বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে 7-10 দিনের বেশি হয়ে গেল। এবং কৌশিক গাঙ্গুলির ছবি, সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেলই হয়ে গেছে। এরপর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হলো, আমাদের অপরাধ কি, আমাদের অন্যায় কি, কি গর্হিত কাজ আমরা করেছি, আমরা কার স্বার্থে, কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো। আর সবসময় মনে রাখবেন, একটা চলচ্চিত্র শিল্পে, একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয়, যিনি সেখানে চা দেন,
যিনি কার্পেন্টার, যিনি ট্রলি সেটিং, যিনি ড্রেসার, যিনি মেকআপ আর্টিস্ট, যিনি লাইটের লোক, যিনি ক্যামেরা কেয়ারটেকার, তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না 25 জন টেকনিশিয়ান। এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ। কি অপরাধ আমাদের? আচ্ছা, মানলাম যে তাদের কোনো অপরাধ নেই, পরিচালকদের, আমাদের অপরাধ কি? অপরাধ আমাদের জানান। ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ যে আমাদের জানান, মানে কিভাবে এত এত লোক, এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায়, যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট, ক্রিটিক্যালি অ্যাক্লেমড, পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন, তারা এত এত অদরকারি এবং ফালতু, তারা অপরাধ করেছেন। এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা, আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও বটে। এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মণ্ডলী, যারা ব্রডকাস্টার, যারা ওটিটি প্ল্যাটফর্মস, এরা যারা আছেন, আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারই মনে করে। কারণ 3 দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে। এর আগে জয়দীপ মুখার্জির কাজ 10 দিনে এরকম হিট একটি সিরিজ, অচিন্ত ওয়াইচ, ঋত্বিক চক্রবর্তী অভিনীত, প্রত্যেকে দেখেছেন, সেই কাজটি হলো না। আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক, কোনো ব্রডকাস্ট চ্যানেল, কোনো ওটিটি প্ল্যাটফর্ম, আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত। স্টিল নাও অন্ধকারের মধ্যে আছি, যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে, তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি না। গত 3 ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে, এবং অনেকে বিক্ষুব্ধ একইভাবে, কেউ রেগে, কেউ দুঃখে, কারো গলা কেঁপে আসছে, সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি, কেন, কি অপরাধ আমাদের, এটাই আমাদের জানতে চাপ। আমাদের কাছে, ফেডারেশনের কাছে, আমাদের যেটি মাদার বডি, আমরাও তো ফেডারেশনের অংশ, আমাদের যে মাদার বডি, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে জানান যে এই যে আজকে পরিচালকদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, কেন হচ্ছে, একটু মানে এক্সপ্লেন করুন, একটু আমাদেরকে বলুন, তারপরে আমাদের কথা শুনুন, একটা ডায়ালগ হোক। অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আপনারা এই কথাটা বলুন, যেহেতু তিনি চেয়েছিলেন কোনো রকমের কাজ যেন বন্ধ না হয়। আজ 3 দিন দাসানি ওয়ান স্টুডিওতে 20 জন 25 জন কার্পেন্টার কাজ করছেন না, অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার, ম্যানেজার কাজ করছেন না। অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন। এবং আমরা চাই, আমরা ইতিমধ্যে 3 দিন অপেক্ষা করেছি, আমরা চাই অতি সত্বর কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন, আমরা বাধিত থাকব। এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা, কি বলবো, মানে সোজা কথায় বলতে গেলে যারা মাইবাপ, আমাদের প্রযোজক, আমাদের ব্রডকাস্টার, আমাদের চ্যানেল, আমাদের ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা, যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাঁড়ি চড়ে, তারাও যদি আমাদেরকে এতটা অদরকারি মনে না করেন, তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন। আমরা কি তাহলে কেউ নই? আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই? তাই আমরা চাইব, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মণ্ডলীদের, ব্রডকাস্টারদের, চ্যানেল মালিকদের, কর্তা ব্যক্তিদের, ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের, যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারা অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যান। যদি আপনারা না বলেন, তাহলে আমি সম্পূর্ণতই বুঝব যে আমরা যারা পরিচালক, যারা গল্প বলেন, তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন, সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান, এই যে পরিচালক, এই যে ডিরেক্টর যারা পরিচালনা করে, তাদের বোধহয় সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, নতুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বোধহয় আর এদের দরকার নেই। এরা কমপ্লিটলি অদরকারি,
অপ্রয়োজনীয়, এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে। এবার আমরা এতটাই অদরকারি যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মণ্ডলীর সঙ্গে কিঞ্চিত কথা বলা ছাড়া, তাদের সাথে আলোচনা করা ছাড়া, বা তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন, তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারি অবস্থান নিয়ে, আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।